মধ্যপ্রাচ্যের সংকট নতুন মোড়ে, উভয় পক্ষের ওপর নজরদারি বাড়াতে বিশ্বশক্তির নতুন পরিকল্পনা। বছরের পর বছর ধরে চলতে থাকা গাজা ইসরায়েলের সংঘর্ষ, মানবিক বিপর্যয় আর হাজারো প্রাণহানির পর এবার প্রথমবারের মতো সামনে এসেছে এমন একটি প্রস্তাব যা পুরো অঞ্চলকে বদলে দিতে পারে। আন্তর্জাতিক মহল গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা আলোচনা করছে এবং আশ্চর্যের বিষয়, এই বাহিনী থাকবে শুধু গাজায় নয়, ইসরায়েলের ভেতরেও। এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে এক অভূতপূর্ব নিরাপত্তার সমীকরণ তৈরি করতে পারে, যা নিয়ে এখন বিশাল বিতর্ক চলছে। গাজা নিয়ে বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েও অনেক সিদ্ধান্ত হয়েছে, অনেক তদন্ত হয়েছে, অনেক বিবৃতি এসেছে, কিন্তু বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর হয়নি, নিরাপত্তা নিশ্চিত হয়নি, আর গাজার পুনর্গঠন তো দূরের কথা, সেখানকার মানুষ বাঁচার মতো পরিবেশও পায়নি। তাই এবার জাতিসংঘ, আরব লীগ, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো নতুন পরিকল্পনার মাধ্যমে গাজাকে আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনার চেষ্টা করছে। পরিকল্পনা অনুযায়ী গাজায় মোতায়েন করা হবে বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী, যারা যুদ্ধবিরতি নিশ্চিত করা থেকে শুরু করে মানবিক সাহায্য ও সীমান্ত নিরাপত্তা সবকিছু পর্যবেক্ষণ করবে। কিন্তু আলোচনার সবচেয়ে আলোচিত অংশ হল আন্তর্জাতিক বাহিনী ইসরায়েলের পক্ষেও মোতায়েন থাকবে। মূলত গাজা সীমান্তের অভ্যন্তরীণ এলাকায় আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং শান্তিরক্ষীরা থাকবেন, যাতে ইসরায়েল যুদ্ধবিরতির নিয়ম ভঙ্গ করতে না পারে। ইসরায়েল অতীতে বহুবার যুদ্ধবিরতি ভেঙেছে বলে আন্তর্জাতিক রিপোর্টে এসেছে, ফলে এই পর্যবেক্ষণকে ইসরায়েলের জন্য চাপের নতুন মাধ্যম হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইসরায়েল প্রথমে পরিকল্পনাটি অগ্রহণযোগ্য বলে নাকচ করলেও বিশ্বশক্তির চাপ বাড়তেই এখন আলোচনার দরজা খুলেছে। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজার শান্তিরক্ষী বাহিনীকেও তারা মেনে নিলেও ইসরায়েলের ভেতরে কোনো বিদেশি সেনা মোতায়েনকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখবে। তবুও যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিক জোরালো অবস্থান ইসরায়েলকে দ্বিধার মধ্যে ফেলেছে। গাজা ইসরায়েলের সংঘর্ষ এমন এক পর্যায়ে এসেছে যেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপই হয়তো শেষ ভরসা। যদি পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে এটি শুধু গাজায় নয়, ইসরায়েল, লেবানন, সিরিয়া, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নতুনভাবে গড়ে তুলতে পারে। আর যদি ব্যর্থ হয়, তবে ইতিহাসে এটি হবে আরেকটি হারানোর সুযোগ। এখন বিশ্বের চোখ তাকিয়ে গাজার পথে প্রথমে আন্তর্জাতিক বাহিনী আসলে কি পা রাখতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে আবারও রাজনীতি সবকিছু ঠেকিয়ে দেবে।